হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা সবাই চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক একটা অপরিহার্য বিষয়। তো আমি সবসময় এটা চাই যে তোমরা অবশ্যই যেখান থেকেই পারো অঙ্ক বেশি বেশি করে শেখার চেষ্টা করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। কারণ তুমি একে এড়িয়ে গিয়ে তোমার লাভ হবে না খুব একটা। আর ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যারা খুব ভালো ভালো অঙ্ক শেখায়। তো তোমরা প্লিজ একটু ফলো করার চেষ্টা করো সবাইকে, এবং যে স্যার যেমনভাবে শেখাচ্ছেন, আহ, অবশ্যই নিজের একটা থাকে। তোমাকে দেখতে হবে যে কোন স্যার কেমন করাচ্ছেন এবং তোমার কোন স্যারের ক্লাস ভালো লাগছে বা বুঝতে ভালো করে পারছো, সেই সব স্যারকে সিলেক্ট করো এবং তাদের কাছে অঙ্ক শেখার চেষ্টা করো। দেখো, অঙ্ক সবসময় শেখার, জানার এবং প্র্যাকটিসের জিনিস। আমি বারবার বলে থাকি। তো মুখস্থ করা তো দরকার নেই, শিখতে হবে, জানতে হবে। মুখস্থ জিনিস তো মুখস্থ করতেই হয়। বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ট্রিক্স, বিভিন্ন সূত্র মুখস্থ করতে হয়, সেগুলো তো করবেই। কিন্তু শেখাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট অঙ্কের ক্ষেত্রে। তো আমি চাইবো তোমরা অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করো, যখন সময় পাবে, যার কাছে সময় পাবে। ওকে, তো চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব চাকরি পরীক্ষার জন্য। শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যার একক এবং শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল 11। দশক স্থানীয়টা কত হবে? দেখো, দশক স্থানীয় মানে মাঝেরটা কত হবে। তো এখানে যেটা জানা উচিত বা জানা দরকার বা মুখস্থ করা উচিত বলতে হবে 11-র বিভাজ্যতার নিয়ম। 11-র বিভাজ্যতার নিয়ম কি? ধরো 3টি অঙ্ক রয়েছে এ বি সি। একক হচ্ছে সি, দশক হচ্ছে বি, আর শতক হচ্ছে এ। এই শতক এবং এককের যোগফল বলা আছে এ এবং সি, এর যোগফল বলা আছে 11। তো আমরা সকলেই কি জানি বলতো? 11-র বিভাজ্যতার নিয়ম যে বিজোড় স্থানে যেগুলো রয়েছে তাদের যোগফল মাইনাস জোড় স্থানে যেটা রয়েছে তাদের যোগফল। এখানে জোড় স্থানে একটাই আছে, দশক স্থানে। এটা কি হতে হবে? 0 কিংবা 11 কিংবা 11-র গুণিতক হতে হবে। এবার দেখো, এ আর সি যোগ করতে 11 মাইনাস বি এর মানটা কত বসালে শূন্য হবে? দেখো, প্রথম জিনিস হচ্ছে 11 বসালে শূন্য হবে, কিন্তু বি তো একটাই মাত্র অঙ্ক, দুটি অঙ্ক নয়। 11 মানে দুটি অঙ্ক হয়ে যাচ্ছে। তো বি 11 হচ্ছে না, মানে শূন্য আমরা আনতে পারছি না। তাহলে আনতে হবে কি? 11 আনার চেষ্টা করব। 11 আনলে তুমি এখানে শূন্য বসাতে পারো বি এর মানটা যদি শূন্য বসাও তাহলে 11 চলে আসছে। তাহলে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে বি এর মানটা শূন্য হবে। 11 হবে না, কারণ 11 মানে তো দুটি অঙ্ক তো হয় না, বি একটি মাত্র অঙ্ক। তো শূন্য হবে, অপশন এ হবে সঠিক উত্তর। বাস, এই হচ্ছে ঝামেলা। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো সংখ্যাকে 121 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো, স্বভাবত পরীক্ষাতে আমরা দেখে এসেছি এর আগে 121 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে। যে দ্বিতীয় ভাজকটা যেটা দেয় সেটা 121-এরই গুণিতক হয়। যেমন 11 বা তোমার 11 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এরকম দেওয়া থাকে। কিন্তু এখানে 12 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। যদি এরকম থাকে যে 121-কে 12 দিয়ে ভাগ যদি না যায়, তাহলে আমরা খুব সহজে এবং সিম্পলি এর অ্যান্সার কীভাবে বের করব? খুব সহজ বন্ধুরা, প্রথম ভাজক আর ভাগশেষ যোগ করে দেবো। মানে 121 আর 25 যোগ করে দাও, কত হবে? আমরা পাবো 146। বাস, এই 146-কে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে বের করতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? 12 12 144 হয়, তার মানে 2 ভাগশেষ। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন বি। কেন হয় একটু যদি বলে দিই। দেখো, 121 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করো আর ভাগশেষ যদি 25 থাকে, তো কমসে কম একবার যায়। তাহলে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, মানে 121 আর 1 গুণ করব আর 25 যোগ করব, কত হবে? 146। তার মানে সংখ্যাটি হচ্ছে 146। 146-কে 21 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে। তাহলে 146, এখানেও তো সেটাই পেয়েছি আমরা, তাই নয় কি? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল 120, ভাগফল 5। সংখ্যা দুটির অন্তর কত? দেখো, আমাদের কাছে ইম্পর্টেন্ট যোগফলটা না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ভাগফল। কেন ইম্পর্টেন্ট বন্ধুরা? ভাগফল যেটাই হয় সেটাই ইন্ডিকেট করে যে দুটি সংখ্যা একটি আরেকটির কত গুণ। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, ধরো 3 আর 15। 3 আর 15, তো 3-এর কত গুণ 15? 5 গুণ। দেখো, ভাগফল 5 আসবে, অবশ্যই 5 আসবে। 15-কে তুমি 3 দিয়ে ভাগ করো, তুমি ভাগফল 5 পাবে, তাই নয় কি? তো 3-এর 5 গুণ হচ্ছে 15, তাই ভাগফল 5 পেলাম। তো এখানেও চিন্তা করো তো, এখানে ভাগফল 5 বলেছে, তাহলে নিশ্চয়ই সংখ্যা, যে দুটি সংখ্যা আছে একটি আরেকটির 5 গুণ হবে। মানে ছোট সংখ্যাটা যদি x হয় তো বড় সংখ্যাটা হবে 5x, 5 গুণ, তাই না? তবেই তো তুমি 5x-কে x দিয়ে ভাগ করো, x1-কে x কেটে যাবে, 5 ভাগ, সরি, x 5 5x, তাহলে ভাগফল 5 পাচ্ছ, তাই না? 5x-কে x দিয়ে ভাগ করো, x কেটে যাবে, ভাগফল পাবে 5।
তো এই হচ্ছে নিয়ম, ভাগফলটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো ভাগফল যেহেতু 5, তাই একটি সংখ্যা আরেকটির 5 গুণ হবে। ওকে, 5 গুণ হবে তবে ভাগফল 5 থাকে। এবার এই দুটির যোগফল বলেছে 120, মানে এক্স আর 5x এর যোগফল 120। 6x সমান হচ্ছে 120, এক্স এর ভ্যালু হচ্ছে 20। এক্স এর ভ্যালু যদি 20 হয় বন্ধুরা, তাহলে ছোট সংখ্যাটা হবে x মানে 20, বড় সংখ্যাটা হবে 5x মানে 100। 5 20 100, এই দুটির মধ্যে পার্থক্য কত? 80। এটাই তো চেয়েছে, 80। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো একটা কোশ্চেন আছে 683 তার পাওয়ার 125 মাইনাস 598 তার পাওয়ার 125, মাইনাস দেওয়া আছে এটা 36 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, যদি নিচেরটা আলাদা আর যদি উপরটা একই হয়, উপরটা একই এবং বিজোড় যদি হয়, তাহলে এটা সবসময় মনে রেখো মাইনাস দিয়ে, মানে এই 683 মাইনাস 598 এটা দিয়ে ভাগ করা যাবে। ঠিক একই সেম জিনিস এখানেও দেওয়া আছে 647 আর 598, উপরটা কি আছে? একই আছে, ভাগ মানে পাওয়ার একই আছে, বিজোড়, পাওয়ারটা বিজোড় থাকতে হবে, বিজোড় আছে, তাহলে এটাও 647 মাইনাস 598 দিয়ে ভাগ করা যাবে। এবার এখান থেকে আমরা কত পাচ্ছি? 285 পাচ্ছি, আর এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি? 49 পাচ্ছি। বন্ধুরা এই যে 85 আর 49 পেলাম, মাঝে মাইনাস চিহ্ন আছে, তাহলে যদি মাইনাস তুমি দিয়ে দাও তাহলে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে এই পুরো রাশিটার গুণিতক। এবার 85 থেকে 49 বিয়োগ করলে 36 হয়, মানে 36 হচ্ছে এই পুরো রাশির একটা গুণিতক, একটা উৎপাদক বা একটা ফ্যাক্টর, মানে 36 পাবে, 36 সঙ্গে গুণ করে এই উপরের রাশিটা তুমি পাবে। কত গুণ করে তা দেখার দরকার নেই। তাহলে 36 দ্বারা গুণ করে যদি এটা পাওয়া যায়, তাকে যদি 36 দ্বারাই ভাগ করার কথা বলে তো ভাগ চলে যাবে, তাই নয় কি? যেমন আমি বলি 20, দেখো 20-র একটা গুণিতক হচ্ছে 5 4, তাই না? 4 5 2 হয় 10 হয়, আমি এত কিছু যাচ্ছি না, একটা গুণিতক জানা আছে ধরো 4, তার মানে 4 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। তাহলে এখানে যদি একটা উৎপাদক আমরা 36 পাই, তার মানে পুরো রাশিটিকে 36 দ্বারা ভাগ করা যাবে, আর 36 দ্বারা ভাগ করা গেল তার মানে ভাগশেষ 0। তো অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি কোনো ভগ্নাংশের লব 20% বাড়ে এবং হর 10% বাড়ে, তাহলে ভগ্নাংশটা হয় 6/7, প্রথমে কত ছিল? এই ধরনের অঙ্ক শর্টকাট ট্রিক্সে আমরা করি। কিভাবে করি? যে ভগ্নাংশটি এখন হয়েছে 6/7 সেটা লিখি, ইনটু দিয়ে একটা দাগ দিই। এবার ভালো করে ব্যাপারটা বুঝবে, কারণ এই জায়গাটাই আমরা গোলমাল করি। লবটা বাড়ছে 20%, 20% লব বাড়লে হয়ে যাবে 120% হয়ে গেল, আগে যেটা ছিল তার থেকে 20% বাড়িয়ে দিলাম। আর হর বাড়ছে 10%, তার মানে হর হয়ে গেল 110%, 10% বেড়ে গেলে 10% হয়ে যাবে 110%, তাই না? তাহলে এই যে লবটা আছে সেটা বন্ধুরা হরে দেবে আর হরটাকে লবে দেবে, তাহলেই তুমি অ্যান্সার পাবে। এই একটিকে আর একটির ঘাড়ে বসাতে হয়, এই জায়গাটায় আমরা ভুল করি। চলো 0 0 কেটে দাও, 6 দিয়ে 12 কেটে দাও 2, উপরে থাকছে 11, নিচে থাকছে 14, এটাই হবে অ্যান্সার। বাস 11/14 অপশন সি হবে উত্তর। জিনিসটা মনে রাখবে, শর্টকাট ট্রিক্স এইভাবেই আমরা করে থাকি আর সময়ও বাঁচবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। তিনটে মৌলিক সংখ্যার যোগফল 100, সংখ্যা তিনটির মধ্যে যে কোনো একটি আরেকটি থেকে 36 বড়, তাহলে সংখ্যাগুলির মধ্যে একটি হলো। দেখো এই অঙ্কটা আর এস আগরওয়াল স্যারের বই থেকে অঙ্ক, আমার মনে আছে স্পষ্ট। এই অঙ্ক তুমি যদি এক্স ধরে করতে চাও তাহলে কিন্তু হবে না, হবে না, মোটেও হবে না। তো এগুলো অপশন ধরেই তোমাকে করতে হবে। ধরো একটি সংখ্যা 7, তাহলে আরেকটি 36 বেশি হবে, 36 বেশি মানে আরেকটি 43, তাহলে মোট হলো 50, তাহলে আর একটা 50। দেখো তিনটি কি মৌলিক সংখ্যা? না, একটা যৌগিক সংখ্যা পেয়েছি, তো 7 আমাদের অপশনে আসবে না। একটা 29 নাও, তাহলে একটা হবে 36 বেশি, 29 থেকে 36 বেশি করে দিলে তুমি পাবে 66, তাহলে 29 আর 66 হচ্ছে তোমার কত? 95, তাহলে একটা 5। দেখো 66 তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, তাহলে এটাও হচ্ছে না। 37 নাও, একটা যদি 37 হয় তাহলে একটা 36 বেশি হবে, 36 বেশি হলে তুমি পাবে কত? কত হয়? 73। ওকে 73, তাহলে এই দুটি মিলেই তো 100 পার হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, এই দুটি মিলে যদি 100 পার হয়ে যায় তো 100 পার হলে তো চলবে না, তো 36 কম বেশি, তো 37 থেকে 36 কমিয়ে দাও 1, এই দুটির মধ্যে 36 পার্থক্য আছে, তাহলে মোট হলো 38, তাহলে বাকি কত থাকে? বাকি থাকে 62, এটাও তো যৌগিক সংখ্যা, এটাও হচ্ছে না। এই তিনটি মিলে তো, আর এক মৌলিক সংখ্যা নয়, তাই এটা তো প্রথমেই বাদ চলে যেত। তো একটাই অপশন থাকছে 67, এটাই আমাদের অ্যান্সার হবে, তাই নয় কি? কেন একবার দেখে নাও। দেখো 67 যদি একটা সংখ্যা হয়, এর থেকে তো 36 আমি বেশি করতে পারি না, একটা 36 বেশি করলে 100 পার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 36 কমিয়ে দাও, 36 কমিয়ে দিলে 31 হয়,
তাহলে একটা 67 আর একটা 31, মোট হলো 98 আর একটা 2, মোট 100। আর এই দেখো তিনটি মৌলিক সংখ্যা, তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, যে কোনো একটি চেয়েছে, তো তিনটি হতো, ঠিক আছে, 67ও অ্যান্সার হতো, 31ও অ্যান্সার হতো, 2ও অ্যান্সার হতো, কিন্তু যে কোনো একটা অপশনে দেওয়া থাকবে, সেটা 67 দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো বলা হয়েছে 9 + 8, একে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। একটা জিনিস মনে রেখো, প্লাস মাঝে আছে 9 + 8, তার মানে এটাকেও 8 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 8 দ্বারা ভাগ করতে হবে, এটা তো কেটে যাবে। এটা 8 দ্বারা ভাগ করলে 0 ভাগশেষ থাকবে, এখানে যোগ চিহ্ন, এখানে আবার 1 এলো না, হ্যাঁ, নিচে 8 দিলাম বলে কেউ 1 নিয়ে চলে এসো না, এখানে ভাগশেষ কত থাকবে 0, তো এটার কোনো দাম নেই, এটা কেটে গেল। আমাদের কাছে থাকছে এই জিনিসটা, এইটা 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা আমাকে বের করতে হবে। মানে 9 ^ 6 একে 8 দ্বারা ভাগ করলে। একটা জিনিস মনে রেখো বন্ধুরা, বেস যে আছে তার থেকে যদি 1 কম দিয়ে ভাগ করার কথা বলে, এখানে 9 আছে, এখানে 8 দিয়ে ভাগ করতে বলছে, 1 কম দিয়ে, তো 1 কম দিয়ে ভাগ করতে বললে পাওয়ার যাই থাক না কেন 1 ভাগশেষ থাকে, 1 ভাগশেষ থাকে, আর এখানে কোনো ভাগশেষ নেই, তো টোটালের মতো একই ভাগশেষ থাকবে, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটা দুটি বড় রাশি দেওয়া আছে, বলেছে সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা দুটির গুণফল কত হবে। দেখো এগুলো তো আমরা ইউনিট ডিজিট ধরেই করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার ব্যাপার হচ্ছে এখানে ইউনিট ডিজিট 7 আর এখানে ইউনিট 3, 7টা 3 21, 21-এর 1, শেষে 1 থাকবে, শেষে 1 দেখো অপশন এ তে রয়েছে, অপশন সি তে রয়েছে, তো অপশন বি তো আমাদের অ্যান্সার এবং ডি অ্যান্সার হবে না। এবার অপশন এ আর বি এর মধ্যে দেখো, এখানে শেষ দুটি হচ্ছে 41, এখানে শেষ দুটি হচ্ছে 31, তো করবে কি, এর শেষ দুটি নেবে 27 আর এর শেষ দুটি নেবে 53, জাস্ট এই দুটি গুণ করবে, আর গুণ করার দরকার নেই। তো 3 × 7 = 21, 1 হাতে 2 থাকে, 3 × 2 = 6 আর 2 = 8, 5 × 7 = 35, 5 হাতে 3 থাকে, এটা করার দরকার নেই, এটা করার দরকার নেই, আমার দুটি ঘর হলেই তো হবে, তাই না। এখানে 1 1 1, 8 আর 5 13, 3 31 আসছে লাস্ট দুটি, তো 31 মানে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর, অপশন এ হবে না। ক্লিয়ার হয়ে গেল? এইভাবে করবে, সহজে অ্যান্সার পেয়ে যাবে, পুরো সংখ্যাটি গুণ করার দরকার নেই। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো, তার গ্যারেন্টি দিচ্ছি। 6 মাসে অনায়াসে আমি যেভাবে অঙ্কের সমাধান করে থাকি, তোমরাও ততটাই অঙ্কের সমাধান করা শিখতে পারবে। কোথা থেকে কোন জায়গা থেকে অঙ্ক সমাধান করব, পড়া মাত্রই অঙ্কটিকে বোঝা, এই সমস্ত কিছু যদি শিখতে চাও, তাহলে লাইভ ক্লাস জয়েন করো আমার কাছে। 6 মাস আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্ত কিছু যদি শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট ট্রিক্স শিখতে চাও, ডিটেলস শিখতে চাও, কনসেপ্ট শিখতে চাও, এই সমস্ত কিছু যদি শিখতে চাও অঙ্কে, তাহলে আজই যোগ দাও। ফোন নাম্বার নিচে দেখো দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর একটু শেয়ার করে দিও প্লিজ, একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ক্লাসটা।